মামার ভূতু, না মামার ভূতু। আরো কেউ একজন আছে যে ভূতের সঙ্গে রুমি সংযোগ স্থাপন করছে, সেটা কে? ইস, ভূতুটা কিভাবে দেখছে, একটুও চাউমিন দিতে পারছি না ওকে। চাউমিন চ্যাং চুং গোফু মার ট্যাং টুং টিং ট্যাং চি, দেখেছো কেমন আমি সেজেছি। মিস্টার ইন্ডিয়া, আমি তোমার জন্য চাউমিন ভোগ এনেছি গো। খাবে? সবাই বলছে হেভি খেতে হয়েছে। খাবোই তো, দাও। কাকে খাওয়াচ্ছিলি? এই চাউমিন মাছ উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কাকে খাওয়াচ্ছিলি? বৌদি, কি হলো? বৌদি, এই তো এখানে আছে, দেখো 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 দেখো, নিজের চোখে দেখো বৌদি, নিজের চোখে দেখো। দুধ কলা দিয়ে কিরকম ঘরে 70 পুষ্ট, নিজের চোখে দেখো। হ্যাঁ, এতদিন ধরে তোমায় বলছি, তোমাদের সবাইকে বলছি বিদায় করো বিদায় করো, শোনোনি তো? এইবার বোঝো। ও পিসি, আমি কিছু করিনি গো, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছুটি করিনি। ও বড় বৌদি, তুমি একটা পিসিকে বলে দাও না। ও ছোট পিসি, কি হয়েছে সেটা তো বলবে। কি করেছে কি জিলিপি আবার? কি করেছে তাই তো? কি করেছে এই দেখো, এই যে এই প্লেট হাতে নিয়ে উঠোনে দাঁড়িয়ে উনি চাউমিন খাওয়াচ্ছিলেন। এইবার জিজ্ঞেস করো কাকে খাওয়াচ্ছিল, জিজ্ঞেস করো, বল, উত্তর দে, উত্তর দে, সত্যি বলবি। আমি কিন্তু সব দেখেছি, মিথ্যা বলি না, দেবো একেবারে। বল, উত্তর দে। সত্যি বলছি গো পিসি, একেবারে সত্যি কথা বলছি। কি সত্যি বলছিস? হ্যাঁ, কি সত্যি বলছিস বল? কাকে খাওয়াচ্ছিলি চাউমিন? কাকে খাওয়াচ্ছিলি বল? কাকে খাওয়াচ্ছিলাম? কাকে খাওয়াচ্ছিলি? কাকে খাওয়াচ্ছিলি? তা তোর কাকের নাম বুঝি মিস্টার ইন্ডিয়া? হ্যাঁ, বিশ্ব শুদ্ধ সবাই জানে তুমি তোমার ভূতকে মিস্টার ইন্ডিয়া বলে ডাকো। ভূতকে চাউমিন খাওয়াচ্ছিল, ভূতকে ভাবো। হ্যাঁ, ভূতের সাকরেদ হয়েছে। দুধ কলা দিয়ে আমরা ভূতের সাকরেদ পুষছি এতদিন। ও মা, কি কাণ্ড ঠাকুরজি! ভূতে আবার চাউমিন খায় নাকি? ছি 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 জিলিপি, তুই কিনা শেষমেশ আমাদের এরকম ভাবে ক্ষতি চাইছিলি? তার মানে জিলিপি, ওই ভূতটার সাথে তোর আটসাট আছে বল, আর তার জন্য আমার ছেলেটার উপর দোষ পড়ে। আচ্ছা জিলিপি, তুই এত কালের লোক, হ্যাঁ? আচ্ছা তুই চাস না রুমির বিয়ে হোক? রুমি তোর এতখানি চক্ষু শুনলো। হিংসে হিংসে, পেট ভর্তি তো হিংসে, ভয়ঙ্কর হিংসুকুটি। তোমরা সকালে আমাকে ভুল বুঝছো গো। আমি রুমি দিদির কেন ক্ষতি চাইবো বলো? হ্যাঁ বাবা, আমার ঘর থেকে দোষ নামলো, জিলিপি মাসির ঘরে গিয়ে দোষ পড়লো। এখন কি হবে জিলিপি মাসির? উমা উমা, আমাকে বিশ্বাস করো, আমাকে ভুল বুঝো না গো। তুমি বলো আমার কথা। এই বাপ, ও বড় বৌদি, আমাকে ভুল বুঝো না। আমি কিরকম বলছে এখনো, দেখো কিরকম বলছে এখনো। দাদা বাবু, আমি কিছু করিনি। আর নয়, অনেক কান্নাকাটি, অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে, আর একটা কথা কেউ বলবে না। এবার বিচারের সময় এসে গেছে, বিচারের রায় বেরোবে এবার। আর কোনো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে কোনো লাভ নেই। তাই কেউ একটা কথাও বলবে না আমি ছাড়া। বিচারের রায় হলো রুমির বিয়ে না হওয়া পর্যন্ত জিলিপি এ বাড়িতে থাকবে না। ওকে আমি দেশের বাড়িতে পাঠিয়ে দেব। কিন্তু তুই পাটাবিটা কি করে? পাটাবিটা কি করে? ওই তো ভূত বা বাবাজি তো না সাগরেদ না, হয়তো তুই টিকিট নিয়ে এলি, তারপর দেখলি টিকিটের ওপরে যত হিজিবিজি লেখা হয়ে গেল। কিচ্ছু করতে পারবে না ওই ভূত, আমার কিচ্ছু করতে পারবে না। আমি নিজে টিকিট কেটে আনবো, সেটা আমার বালিশের তলায় রেখে দেবো। দেখি দেখি ভূতের কেরামতি। কেরামতি? সেটা আবার কি? তো ম্যাজিক করি।
সকলে মিলে তোমরা জিলিপি মাসিকে কাঁদাচ্ছ কেন? তোমাদের কষ্ট হচ্ছে না? আমার কথা একবার শোনো। দেখো জিলিপি আমাদের কত দিনের লোক, ও বেচারি কত কষ্ট পাচ্ছে, ওর কথাটা একবার ভেবে দেখবে না তুমি? না বাবু আমাকে দেশে পাঠিও না গো, আমি দেশে যাবো না গো। ও বর্দা, তুই দেশে যাবি, আলবাত যাবি। আমি যখন বলেছি তখন তোকে দেশে যেতেই হবে। আমি যদি কখনো সিদ্ধান্ত নিই সেটা কেউ পাল্টাতে পারে না, কেউ পারে না, কেউ পারে না, কেউ না, কেউ না। আরে কি ও যে আমার কথাটা তুমি শুনো না বাবা গো। ও পিসি, ও বৌদি, ও ছোট বাবু, মা, ও মা গো। এইবার তোকে তোর কোন মিস্টার ইন্ডিয়া বাঁচার আমিও দেখবো। হ্যাঁ, আমিও দেখবো। মিস্টার ইন্ডিয়া, ও বাবা, মিস্টার ইন্ডিয়া, আমাকে আরেকটিবার বাঁচাও না মিস্টার ইন্ডিয়া। আমি দেশে যেতে চাই না গো। ও মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া গো। কেঁদো না গো জিলিপি মাসি, কেঁদো না। কি করি এখন? জেঠুর সাথে কথা বলতে হবে। জেঠুই বা গেল কোথায়? এই তো লজেন্স, আমি তোকেই খুঁজছিলাম। এই শোন, নিচে এত চেঁচামেচি কিসের? গন্ডগোল, খুব গন্ডগোল গো বিবি। বিক্রম আঙ্কেলের সঙ্গে যে তোমার বিয়েটা ভূত দিচ্ছে সেটা সবাই বুঝতে পেরে গেছে। সেরেছে, সবাই বুঝতে পেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর এখন সবাই ভাবছে জিলিপি মাসি নাকি তোমার বিয়েতে ভাঙতে দিচ্ছে। সেই জন্য জিলিপি মাসি নাকি ভূতকে উস্কাচ্ছে। জিলিপি? জিলিপি মাসিকে দেশের বাড়িতে পাঠানো হচ্ছে। যতক্ষণ তোমার বিয়েটা না হচ্ছে জিলিপি মাসি দেশের বাড়িতেই থাকবে। হিমা, এটা কিরকম ধরনের কথা? না, এটা তো দাদা জিলিপির সাথে করতে পারে না, আমাকে কথা বলতে হবে দাদার সাথে। না না, এটা হতে পারে না এই বাড়িতে। আচ্ছা একটা কথা বলতো, এই বাড়ির সব লোক কি পাগল হয়ে গেল নাকি? ভাল লাগে না বাবা। হ্যাঁ, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমি আনন্দে পাগল হয়ে গেছি, আনন্দে পাগল হয়ে গেছি, আনন্দে পাগল। মানুষকে বাড়ির থেকে বের করে দিতে পেরে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? এই আনন্দ তুমি বুঝবে না ঋতু, তুমি তো ফুটবল খেলতে পারো না। এ দারুণ আনন্দ, এ তো গোল দেওয়ার আনন্দ। ভূতকে আমি এক গোল দিয়েছি, এক গোল দিয়েছি, আরো গোল দেবো। এইবার বেটা ভূত কি করবে? জিলিপি আউট। এবার কে ওর হয়ে ফিল্ডিং করবে? তুমি বলো বলো বলো, তুমি করবে? বলো। কি বলছে জেঠু? একটু আগে তো গোল গোল বলে চেঁচাচ্ছিল, এখন আমার ফিল্ডিং। ফিল্ডিং তো ক্রিকেটে করে। বলে জিলিপি মাসি আবার ক্রিকেট খেলতে পারে নাকি? একবার বলে জেঠু যুদ্ধ করছে, আরেকবার বলে জেঠু গোল দিচ্ছে, আরেকবার বলে কি একটা ফিল্ডিং করছে। ফুটবল, ক্রিকেট, যুদ্ধ, তিনটে একসাথে কি করে করি বলো তো বাবু? এখন কি খেলবো? ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেটই তো। ভূতের সঙ্গে এই লড়াইটা অনেকটা ক্রিকেট খেলার মতো। ক্রিকেটে যে লজেন্স, আয় বাবা, আয় বাবা, আয় বাবা, আমার বুকে আয় বাবা। আরে তোকে কত ভুল বুঝেছি, তোকে কত বকেছি, তোকে কান মুলে ছেড়ে দেবো বলেছি, আর দেবো না। আয় আয় আয়, শোন তোকে একটা জিনিস বোঝাই। শোন লজেন্স, এইবার আমি ভূতকে ঠিক আউট করে দেবো গুগলি দিয়ে। হ্যাঁ, ক্লিন বোল্ড। এবার বলে বলে ভূতকে আমি গোল দেবো, বলে বলে গোল দেবো, বলে বলে গোল দেবো। আবার গোল? গোল দেবে জেঠু? একটু আগেই যে তুমি ক্রিকেট খেলছিলে ভূতের সঙ্গে। ওরে এখন ফাঁকা মাঠ, মাঠ পুরো সাফ করে দিয়েছি। যা খুশি খেলবো, ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, হকি খেলবো না, হকি খেলবো না, কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি ফুটবলই খেলবো, ফুটবলই খেলবো। ভূতকে আমি গোল দেবো, 1 গোল, 2 গোল, 3 গোল, 4 গোল। মা, ও মা, মা, ও মা। জয় মা মঙ্গলময়ী, জয় মা বিপত্তারিণী, জয় মা ঠাকুর। অবধি, অবধি, মামা করছো কেন? সামনে তো বাবা, কেষ্ট ঠাকুর বাবা, বাবা বলো বাবা। জয়, ওই দেখো বাবা,
জয় বাবা ঠাকুর, কেষ্ট ঠাকুর, জয় বাবা কেষ্ট ঠাকুর। এবার হয়েছে। জয় বাবা মঙ্গলময়, সব গুলিয়ে ফেলছে। জয় বাবা কেষ্ট ঠাকুর, ঠাকুর 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 ঠাকুর। মা, দুজনেই এখানে আছো। আচ্ছা, আমি এক্ষুনি শুনলাম জিলিপিকে তোমরা নাকি দেশে পাঠিয়ে দিচ্ছ। আচ্ছা, এটা কেন করছো? তোমরা তো এটা করতে পারো না ওর সাথে। পারি না কি রে, অলরেডি করে ফেলেছি। এবার দেখ এরপর আরো কি কি করি। আমাদের ব্যারাকপুরে সেই পুরনো ঠাকুর মশাই, তার ফোন নাম্বারটা তোমার কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ, তা তো আছে, কিন্তু ওটা দিয়ে কি করবি বাবা? দাও 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 দাও, শিগগির নাম্বারটা দাও, দরকার আছে। আমাদের বাড়ির পঞ্জিকাটা চীনে ভাষায় লেখা, সারা পৃথিবীর পঞ্জিকা তো চীনে ভাষায় লেখা নয়। আজ রুমির বিয়ের ডেটটা ফিক্সড হওয়ার কথা ছিল, আজকেই ফিক্সড হবে। দেখো তারপর আমি কি করি। আজকেই ডেট ফিক্সড করব, দেখো তোমরা আমি কি করি। যাই নিয়ে আসি। এখন আবার কি করছিস জিজু? দাদা, দাদা দেখো, তুমি কিন্তু এটা করতে পারো না দাদা। এইভাবে আমাকে জোর করে কেন করছো এটা? আচ্ছা শোনো, আজ কি তোমার সব সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কোনো দরকার আছে? দরকার আছে। খেলার টাইমের মধ্যে খেলাটা শেষ করতে হয় ঋতু। মা কই, মা পেলে? হ্যাঁ রে, এই এই যে, এই নে, এই নে। কর কর কর, ফোনটা এখানেই কর। ঠাকুরের সামনে শুভ কাজটা শুরু হয়ে যাক। দাদা, দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা। দেখো, আমি এখন বিয়ে করতে চাই না। প্লিজ দাদা, আমার কথাটা একটু শোনো। ঠাকুর মশাই কি করবেন গো মিষ্টি পিসি? হ্যালো, হ্যাঁ ঠাকুর মশাই, আমি অনুপ বলছি, চিনতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুরের অনুপ, ঠিক ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? দাদা, দাদা ঠাকুর মশাইকে কেন বিয়ের ডেট ঠিক করতে বলছো? বিয়ের ডেট? হ্যাঁ ঠিক ধরেছেন, বিয়ের ডেট। বিয়ের ডেট আমার বোনের। হ্যাঁ, বোনের গলা। আরে ওরই বিয়ের ডেট। হ্যাঁ, দেখুন তো খুব তাড়াতাড়ি একটা ভালো ডেট আছে কিনা। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি তো বিয়ে দেওয়াবেন। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। জয় বাবা কেষ্ট ঠাকুর, জয় বাবা কেষ্ট ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, কি বললেন কি বললেন? কবে 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 বল, কবে কবে? বিয়ের দিনটা হলো আগামী। হ্যাঁ, বলবো না, বলবো না, বলবো না। ছোট পিচি, একটা কথা খেয়াল রাখিস, এ বাড়িতে একটা ভূত আছে, ভূতেরও কান আছে। আমি এমন কিছু বলবো না যাতে ভূতটা এই বিয়েতে ব্যাগড়া দিতে পারে। দেখি দেখি বেটা কি করে। কথাটা শুনে যাও। বলবি তো, কথাটা শোনো। একবার শুনে যাও। সাংঘাতিক ভূত, সাংঘাতিক ভূত। এবার কি হবে? এটা কি হলো? দাদা এটা কি করলো? এখন যদি ভূত আমার সাথে রণদীপের বিয়েটা আটকাতে না পারে, তাহলে তাহলে কি করবো আমি? কি হবে তখন? কি হবে? উফ বাবা, কতদিন সামলাবো? একদিকে মিষ্টি পিসি, আরেকদিকে জিলিপি মাসি। একদিকে মিষ্টি পিসির বিয়ে আটকাবো, না আরেকদিকে জিলিপি মাসির গ্রামে যাওয়াটা আটকাবো। উফ, বাচ্চা মানুষ পারে না।
আমি তো আছি রে বোকা মেয়ে। আমি তোমায় দেখতে পাচ্ছি না, যাও তুমি ভ্যানিশ। তাহলে এই চাউমিন দিয়ে কে গো বানাবে? ইতুটা আমার। দাও না, দাও না, দাও না। দেবো না তো। তুই কেন আমাকে ভ্যানিশ বললি? বল বল বল, কেন বলে? দেবো না দেবো না দেবো না দেবো না। আরে আবার দেবো না। ধরতে পারে না পারে না পারে না। ও আসো আমার নে। এই যে বিশ্বজিৎ, কেমন আছেন? ভালো নেই রে ভুতু। বাড়িতে কেউ জিলিপি মাসির আর পিপির কথা ভাবছে না রে। না বাবা, এখন নাচার সময় নেই। জিলিপি মাসিটা আমার জন্যই চাউমিন আনতে গিয়ে বিপদে পড়ল। আমাকে জিলিপি মাসির দেশি রাফাটা আটকাতে হবে। বুঝলাম, কিন্তু তুই আটকাবে কি করে? ট্রেনের টিকিট কাটা তো অলরেডি হয়ে গেছে। সব ভালো করে গুনে গেঁথে তারপর তুলবি। তুই যাওয়ার পর এই বাড়িতে তোর একটা জিনিসও যেন না খুঁজে পাওয়া যায়। হ্যাঁ বলো বৌদি, সব গুছিয়ে নিয়ে যাবি, ঘর দর যেন পরিষ্কার ঝস্কার থাকে। কি বলছি থাক না, আর কিছু বলবো না। ছোট পিসি, তুমি এমন করে বলছো না যেন জিলিপি আর জীবনে বাড়িতে ফিরবে না। এই দেখো বৌদি, দেখেছ আসল কথাটা কেমন ফস করে ঋতুর মুখ দিয়ে বেরিয়ে গেল। শোনো ঋতু, যে একবার বিদে হয় না সে ফিরে আসার জন্য বিদে হয় না। হ্যাঁ কি বলছো গো পিসি? দেশে আমার সৎ দাদা বৌদিরা যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, তোমরাই তো আমার সব বলো। নাকে কাঁদবি না, একদম নাকে কাঁদবি না। এই সবাই যদি তোর নাকে কান্না গলেও যায় না, আমি এমন ব্যবস্থা করবো যাতে তোর আর ফিরে আসা না হয়। হ্যাঁ কি বলছো গো পিসি? তুমি একই কথা বলছো? সত্যি সত্যি জিলিপি মাসিকে চলে যেতে হবে? বলতে দাও, অন্য জায়গায় জিলিপি মাসি থেকে যেতে পারে। বলো না গো। আমাকে তাড়িয়ে দিচ্ছ বদ্দা? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই গো। নিজেদের লোককে ছেড়ে থাকার যে কি জ্বালা তোমরা কি করে বুঝবে? তোমাদের ছাড়া আমি ভালো থাকবো না গো বদ্দা। আমিও খুব খারাপ ছিলাম গো জিলিপি মাসি, তোমরা আসার আগে। আমিও তো নিজের লোকেদের কাছ থেকে দূরে হয়ে গেছি। মা, বাবা, ঠাম্মা, দাদুন সবার কথা মনে পড়লে কত কষ্ট হয়। ওদের কাছে যেতে ইচ্ছে করে। জিলিপি মাসির তো তাই করবে। ও যেটু কেন দাঁড়াচ্ছ গো, বলো না। বেশ, তোকে তাড়াবো না, একটা শর্তে। সঞ্জিতা, জেঠু আমার কথা শুনলো? ও তো নাচিস না, আগে যেটু শর্তটা শোন। শর্ত? শর্ত মানে কি? বুঝতে পারছিস না তো? তুই এই বাড়িতে থাকতে পারবি একটা শর্তে, যদি তুই আমার কথা শুনিস। আর তোকে আমি একটা কাজ করতে বলবো, সেটা তোকে করতে হবে। করবি? আমি সব করবো বদ্দা। বলো বলো কি করতে হবে? আমি সব কাজ করবো বদ্দা। করবি তো? তোর ওই ভূত বন্ধুকে তুই বলবি একটা প্রমিস করতে হবে, মানে একটা কথা দিতে হবে। রুমির বিয়েতে ও কোনো রকম ম্যাজিক করতে পারবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে কোনো ম্যাজিক না করেই বিয়েটা আটকাক। বলতে পারবি?
অনুপ 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 অনুপ, এই ভুল করিস না, এই ভুল করিস না। ওটাকে তারা, ওটাকে তারা। ওরে ভূত তো সত্য মানবে না। কিরে জিলিপি, পারবি? তোর ভূত বন্ধু আমার এই শর্ত মানবে? প্রমিস করবে? কিরে কিছু বুঝলি? ম্যাজিক ছাড়া বিয়ে আটকাতে বলছে জেঠু। এটা হয়? ইম্পসিবল। এখন কি করি আমি?